হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ছুটির দিনে আমি কি খেয়েছিলাম আর কোথায় ঘুরতে গেছিলাম। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো সকালে খেয়েছিলাম ডিম ভাজা, আর আমি বেশিরভাগ টাইমে সকালে ডিমই খাই, হয় ডিম সেদ্ধ নাহলে ডিম ভাজা। তো ডিম ভাজাটাই আমার বেশি ভালো লাগে। তো দুটো ডিম আর তার সাথে একটুখানি লঙ্কা আর নুন দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়ে ডিমটা ভেজে নিয়েছিলাম। মানে সকালে যদি আমি ডিম খাই তো আমি বেশিরভাগ বাটারের সাথেই ডিমটা ভাজি। বাটার দিয়ে ডিম খেতে আমার বেশ ভালোই লাগে। আর আগের দিন চিজ দিয়ে খেয়েছিলাম বলে আজকে আর চিজটা খাইনি, কারণ রোজ রোজ তো চিজ খাওয়া ভালো নয়। তো নর্মালভাবে ওই জন্য ভেজে নিয়েছিলাম। তো এটাই ছিল আমার সকালের খাবার, ডিম ভাজা। আর তার সাথে একটু কফি খেয়েছিলাম। আর দুপুরবেলা খেয়েছিলাম ওটস, ভাত আর খাইনি, আর সেই ভিডিওটা করাও হয়নি। আর তারপর বিকালবেলা অনেক দিন পর কিনে এনেছিলাম ফুচকা। এই ফুচকার ভিডিও আগেও তোমরা দেখেছো। এটা আমি নর্মাল বাজার থেকেই কিনে আনি, 20 টাকা দাম নেয় আর 15 পিস থাকে। আর ফ্রিজে এই 4 পিস আলুর দমও ছিল, আর আলুর দম দিয়েও ফুচকাটা খেতে আমার তো বেশ ভালো লাগে। ওই জন্যই ভাবলাম তো চলো আজকে ফুচকা কিনে আনি। আর তার সাথে নিয়েছি ঝুরি ভাজা, ঝুরি ভাজাটাও কিনে এনেছিলাম কারণ বাড়িতে ছিল না। আর তো আজকে টক জল দিয়ে ফুচকা খাবো না, নর্মাল দই ফুচকাই বানিয়েছিলাম। আর দই ফুচকা খেতে আমার বেশ ভালোও লাগে। আর আলুও ফ্রিজে ছিল, শুধু আলুতে খুব বেশি মশলা দিইনি, একটু পেঁয়াজ আর সামান্য কিছু মশলা দিয়েছিলাম। তো সন্ধেবেলা নয়, এটা ছিল বিকালবেলা। তো বিকালবেলায় ফুচকাই বানিয়েছিলাম। আর ফুচকা তো আমাদের সবারই প্রিয়, আমারও খুব প্রিয়। কিন্তু টক জলটা বানানোর মতো আর একদম সময় ছিল না, আর ইচ্ছাও করছিল না। এই চাটনিটা আমি অনেক দিন আগেই বানিয়ে রেখে দিয়েছিলাম, কারণ দই ফুচকাতে এই চাটনিটা দিয়ে খেলে বেশ ভালো লাগে। ওই জন্যই বেশ অনেকটাই বানিয়ে রেখেছিলাম, কারণ আমি জানি আমি প্রায় সময় এরকম ফুচকা কিনে এনে খাই। তো ওই জন্য বানিয়ে রেখে দিয়েছিলাম। তো তারপরে দিলাম একটু ঝুরি ভাজা ওপরে। আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। তো বিকালবেলা খেলাম ফুচকা, তারপর চলে গেছিলাম একটা জায়গায়, আমার দরকার ছিল, আর ওখান থেকে খেয়েছিলাম এই মোমো। এটা খেতে ঠিকঠাকই ছিল। প্রথমে ভেবেছিলাম বেশ ভালো খেতে হবে, কারণ এই দোকানটা আমি অনেক দিন ধরেই দেখি, বেশ ভিড় হয়। আমি তো ভেবেছিলাম যে ভালোই খেতে হবে। কিন্তু মোমোটা মোটামুটি খেতে ছিল। 5 পিস মোমো ছিল, দাম নিয়েছিল 60 টাকা। ভেবেছিলাম আরও অনেক কিছু খাবো, কারণ অনেক ধরনেরই কম্বো ছিল, কিন্তু শুধু মোমোটাই খেয়েছিলাম। তারপর গেছিলাম বিরিয়ানির দোকানে, কারণ আজকে সারাদিন ধরে আমার বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল। তো ডিনারে নিয়েছিলাম বিরিয়ানি। দোকলামের ভিডিও তো এর আগেও তোমরা দেখেছো, এখানকার বিরিয়ানি খেতে খুবই ভালো হয়। তো এই ছিল আমার সারাদিনের খাওয়া দাওয়া। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আরও খেতে থাকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা।